আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে কালের কণ্ঠ। সমঝোতার সময় আর 2 দিন, দলের বিদ্রোহ ও জোট সংকট। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের সময় শেষ, আর পাল্টানো যাবে না। গুম খুন নির্যাতনের শিকার পরিবারের সদস্যের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান, ন্যায় বিচার পেতে দরকার গণতান্ত্রিক সরকার। ইসলামী আন্দোলনের ফেরার অপেক্ষায় জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার ঘোষণা দিলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভাষ্য, রাজনৈতিক ঐক্যের সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও হুন্ডির দুষ্ট চক্রে যুক্তরাজ্যের রেমিটেন্স। কার্যকর পদক্ষেপের অভাবে অবৈধ পথে টাকা পাঠানো থামছে না। বৈধ পথে জটিলতা ও খরচ বেশিকে দায়ী করছে অনেকেই। হুন্ডিতে সহজে টাকা স্বজনদের কাছে পৌঁছায় বলে তাতে অনেকের আগ্রহ। আমার দেশ। ঝুঁকিপূর্ণ সারা দেশের 6,748 ভোট কেন্দ্র। দক্ষিণাঞ্চলের ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ। ঝুঁকি অনুযায়ী নিরাপত্তার পরিকল্পনা করবে পুলিশ। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে তোড়জোড়। জামায়াত জোটের খালি থাকা 47 আসন চূড়ান্তের কাজ চলছে। নির্বাচন ইস্যুতে 4 ধারায় বিভক্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ইসি ভবনে প্রার্থীদের হট্টগোল, উত্তেজনা। মনোনয়ন আপিল শুনানি। আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে অভিযোগ হাসানাতের। সারা দেশে ইউর নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কাজ শুরু। প্রথম আলো। সীমান্তে অবৈধ পারাপার ও অস্ত্র চালাচালান নিয়ে ভয়। সীমান্তে অবৈধভাবে পারাপারে জড়িত লাইনম্যান হিসেবে পরিচিত 787 জনকে চিহ্নিত করেছে পুলিশ। পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি। গণমাধ্যম সম্মেলন 2026। 10 দলীয় নির্বাচনী ঐক্য, 47 আসন বণ্টন নিয়ে নতুন করে আলোচনা। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ কখনো ধারণ করেনি বিএনপি, তারেক রহমানের মন্তব্য। উত্তরায় আবাসিক ভবনে আগুন, দোতলায় ডাইনিং রুম থেকে আগুনের সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের। ইরানে গণবিক্ষোভ, ব্যাপক প্রাণহানির দায় যুক্তরাষ্ট্র, ইসরায়েলের। নয়া দিগন্ত। 5 ব্যাংকের নজির, 9 আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা। 15 বছর ধরে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা। ইউর পর্যবেক্ষকরা ছড়িয়ে পড়েছেন 64 জেলায়, কাজ করবেন গ্রাম অঞ্চলেও। ইশতেহার ও পলিসি পেপার চূড়ান্ত। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারে নামবে জামায়াত। সংসদীয় আসনের সীমানা নিয়ে উদ্দেশ্যপূর্ণ কারসাজি, কলুষিত নির্বাচন 2014, 18 ও 24, তদন্ত প্রতিবেদন। তারেক রহমানের মন্তব্য, কেউ কেউ বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করছে। গুমের সাথে জড়িতদের অনেকেই বহাল, শঙ্কা কাটছে না ভুক্তভোগী পরিবারের। যুগান্তর। 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার, কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা। সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে সরব, নানা প্রতিশ্রুতি ফুলঝুরিতে মন জয়ের চেষ্টা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজনকে শোকজ। জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোট 47 আসনের সিদ্ধান্ত নেবে লিয়াজু কমিটি। মত বিনিময় সভায় তারেক রহমান, বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। কেউ কেউ গণতন্ত্রের পথকে আবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সবাইকে সতর্ক থাকতে হবে। গুম খুনের শিকার পরিবারের আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান। ইসিতে আপিল শুনানি, হাসানাতের প্রার্থিতা বহাল, বাতিল মঞ্জুরুল মুনশির। শুনানির এক পর্যায়ে হট্টগোল ও উত্তেজনা। বেওয়ারিশ লাশের 8 জন শনাক্ত, সন্ধান মিলছে না 106 শহীদ জুলাই যোদ্ধার স্বজনের। লাশের পরিচয় শনাক্তে শাহবাগ থানা পুলিশের অবহেলা, তড়িঘড়ি করে দাফন। গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহতের তথ্য আঞ্জিমান মফিদুলের কাছে গোপন করা হয়। চাহিদা অনুযায়ী আমদানি হয়নি, সহজে কাটছে না এলপিজি সংকট। স্পট মার্কেট থেকে আমদানির চেষ্টা, কিন্তু জাহাজ ভাড়াসহ রয়েছে বিভিন্ন সমস্যা। সংকট কাটাতে কয়েকটি দেশের সঙ্গে আলোচনার উদ্যোগ সরকারের। ইনকিলাব।
মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে তারেক রহমান, গুপ্ত রাজনীতি করে না বিএনপি। বাবা ডাকার সুযোগই পায়নি সাফা, গুম খুনের শিকার স্বজনদের কান্না জড়িত আকুতি শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন তারেক রহমান। রাজধানীতে গণমাধ্যম সম্মেলন, স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান। তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার, ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। দেশ ও মানুষের স্বার্থের বাহিরে কোনো দেশের সঙ্গে সম্পর্ক করবে না বিএনপি, মন্তব্য হুমায়ুন কবিরের। সারা দেশে অর্ধশত এনআইডি জালিয়াতি চক্র সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়, জামাত প্রার্থী আমির হামজার ঔদ্ধত্য। সমকাল, স্বাধীন ও শঙ্কামুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির আহ্বান, গণমাধ্যম সম্মেলন। জোট নিয়ে সন্তুষ্টি, স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি। দলের অনুরোধে বেশ কয়েকজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, দলের বাকি স্বতন্ত্র প্রার্থীরাও সরে দাঁড়াবেন বলে আশা। সমমনা দলকে ছেড়ে দেওয়া কয়েকটি আসনে জয় পাওয়া কঠিন হতে পারে। জামায়াত জোটে 50 আসন বণ্টনে টানাপোড়েন। সন্ত্রাসী, রাজনৈতিক সহ 329 জনের শহরে ঢুকতে মানা। চট্টগ্রাম নগরে 3 শতাধিক ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা, তালিকায় কারাবন্দী, সঙ্গে মৃত ব্যক্তিরও নাম, পরে সংশোধন। আবেগ আপ্লুত তারেক রহমান কাঁদলেন, দিলেন সান্ত্বনা। সংগ্রাম, পথ চলার 51 বছর, ফুলেল ভালোবাসায় সিক্ত দৈনিক সংগ্রাম। 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছায় ডক্টর শফিকুর রহমান, কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে সংগ্রাম স্মরণীয় অবদান রাখবে। ওসমান হাদী হত্যার 1 মাস, মামলার পুনরায় তদন্তে নথির অপেক্ষায় সিআইডি। জনকণ্ঠ, গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার পলিসি পেপার ও নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছে জামায়াত। ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে তৈরি দুধ বিক্রি করছে মিল্ক ভিটা, ঘটনা তদন্তে আজ মন্ত্রণালয়ে বৈঠক। ইসলামী আন্দোলনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে 10 দল, সংবাদ সম্মেলনে জামায়াত। ইরানে ট্রাম্পের জয়ের সহজ পথ নেই, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে 3000, 200 ঘণ্টা পর সীমিত পরিসরে ইন্টারনেট চালু, বিক্ষোভে হাজারো হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জড়িত করে অভিযোগ খামেনির। ইত্তেফাক, গণমাধ্যম সম্মেলনে বক্তারা, বিভেদ নয়, দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ থাকা জরুরি। শরিয়া আইনে জামায়াতের না আপত্তি, ইসলামী আন্দোলনের, ভেঙে গেল জামায়াত ইসলামী আন্দোলন সমঝোতা। করতোয়া, গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসানাত আব্দুল্লাহর বাগবিতণ্ডা। কুমিল্লা 4 আসনে হাসানাতের মনোনয়ন বৈধ, বাতিল মঞ্জুরুল আহসান মুন্সির। বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা, ইসি মাসউদ। ভোরের কাগজ, ইসলামপন্থীদের 1 বাক্সের ভোট 3 বাক্সে ভাগাভাগি, বাড়ছে অস্থিরতা, স্বস্তি ফেরেনি। আমাদের সময়, জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়া, কার লাভ কার ক্ষতি। মানব জমিন, গণমাধ্যম সম্মেলনে বক্তারা, মর্যাদা রক্ষায় ঐক্যের বিকল্প নেই। আমার বার্তা, গণমাধ্যম সম্মেলনে ঐক্যের ডাক। মানব কণ্ঠ, হ্যাঁ ভোটছে, ফটোকার্ড শেয়ার প্রধান উপদেষ্টার।